পাকিস্তানের যারা সাপোর্টার আছেন অথবা ফ্যান ফলোয়ার্স, তাদের মনটা তো একটু খারাপ হবেই। করাচির অবস্থা ভাই 12টা বাজায় ফেলাইছে, তবে রিয়েলিটি মেনে নিতে হবে। তো চলুন দেখি ঘটনার প্রেক্ষাপট কি। গণমাধ্যমগুলো বলছে ধ্বংসের পথে অনেকটা করাচি সমুদ্র বন্দর। ভারতীয় সেনা এবং বায়ুসেনা একসঙ্গে গিয়েছে যৌথভাবে। বায়ুসেনা বলতে মানে বিমান বাহিনীকে বোঝাইছে। টার্গেট ছিল করাচি বন্দর। করাচি বন্দরে ধ্বংসযজ্ঞ শুরু করেছে ভারতীয় সেনারা। আর যেখান থেকে অভিযান চালিয়েছে সেটা হচ্ছে আরব সাগর। দর্শক, আরব সাগরে মোতায়েন INS বিক্রান্ত ভারতের একটি নিজস্ব নৌজাহান, আর এখান থেকে আক্রমণ করা হয়েছে। করাচি বন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ভারতের। ভারতীয় নৌবাহিনীর আক্রমণের ফলে করাচি বন্দর সহ শহরের বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে। শুধু করাচি বন্দর নয়, ওরমারা বন্দরেও ভারতীয় যুদ্ধজাহাজ INS বিক্রান্ত থেকে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এর ফলে দুই বন্দরে ব্যাপক আগুন লেগেছে দাবি ভারতীয় গণমাধ্যমগুলো। ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উপকূলীয় অঞ্চল ছেড়ে দলে দলে মানুষ ঘর ছেড়ে পালাচ্ছে। পাকিস্তানের গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি হচ্ছে করাচি এবং ওরমারা। পাক নৌবাহিনী, পাক নৌসেনারা যারা ছিলেন তাদের অনেক সিনিয়র অফিসারদের সদর দপ্তর, যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলো মজুদ রয়েছে ওই দুই বন্দরে। কাজে এই দুই বন্দরকে ধ্বংস করতে অভিযান চালানো হয়েছে। এর আগে ভারতীয় বিমান বাহিনী সরাসরি হামলা চালিয়েছিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে, পেশোয়া এবং লাহোরে। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বাসভবনের 20 কিলোমিটার বড় ধরনের বিস্ফোরক হয়েছে বলে দাবি ভারতীয় মিডিয়ার। ভারতীয় সেনারা লাগাতার কামান লাগিয়েছে বর্ডারে। শিয়ালকুটের বায়ুজাত সেক্টর থেকে এখান থেকে ঘন ঘন বোমা, কামান দিয়ে গুলি দাগানো আওয়াজ শোনা গেছে। এই যে ঘটনাগুলো ঘটতেছে, একে অপরের সাথে পাল্টাপাল্টি হামলা, পাল্টাপাল্টি আঘাত, এতে দুই দেশেরই ক্ষতি হচ্ছে। তবে আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই, কারণ যুদ্ধ কোনোদিন শান্তি বয়ে আনতে পারে না। আজকে ভারত এভাবে পাকিস্তানের উপর হামলা করেছে, কাল আবার পাকিস্তান ভারতের উপর হামলা করবে, কিন্তু ক্ষতি হবে কার? সাধারণ জনগণের। মরবে কারা? সাধারণ জনগণ। তাই আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। এই যে হামলা হলো করাচিতে, এই হামলার যে সততা, এটা এখনো কিন্তু যাচাই করতে পারতেছে না। তবে ভিডিও ফুটেজে দাবি করা হচ্ছে, ভারতীয় মিডিয়াগুলোতে দাবি করা হচ্ছে যে তারা এই হামলা করেছে। তবে হ্যাঁ, কয়েকটা গণমাধ্যমে দেখা গেছে তারা প্রকাশ করেছে। এখন তো আর এটা গুজব বলতেও পারতেছি না। তো এই যে একে অপরের হামলায় সাধারণ জনগণ আতঙ্কিত, বিভ্রান্তিত, বাড়িঘর ছাড়া। তাই আমি মনে করি যুদ্ধতে না জড়ানোই ভালো। কিন্তু যে পরিস্থিতি ধারণ করেছে, হয়তো বিশ্বযুদ্ধ হতে পারে। যুদ্ধের পরিসর আস্তে আস্তে কিন্তু বড় হতে যাচ্ছে। যেমন পাকিস্তান সরাসরি হামলা করে দিল ভারতের উপর, 15টা রাষ্ট্রের উপর একসাথে। আবার পাকিস্তানও ড্রোন হামলা করবে। এখন আবার ভারতীয়রা সরাসরি ক্ষেপণাস্ত্র ছুড়ল পাকিস্তানে। তো পাকিস্তান কি করে দেখা যাক, কি প্রতিক্রিয়া জানায়। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।